না, অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই সুযোগটা নিয়ে নিয়েছে। আস্তে 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 নিয়ে মনে মনে ভাবছে, আজকের আমি পেয়েছি সেই সুযোগ। ভক্ত আমার চরণ ধরে কাঁদে, আমি আজকে ভক্তের চরণ ধরে কাঁদব। দেখি কতটুকু স্বাদ পাওয়া যায়। আমি ভক্তের চরণ ধরে কাঁদব। ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি করে দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। কে? আমি দ্রৌপদী, আমি সখী। আমি নাম ধরে ডাকতে, সখী বলে ডাকতে। আমি সখী, আমি সখা। তুমি এসেছো কেন? কিসের জন্য এসেছো? বলো সখা, তুমি কিসের জন্য এসেছো? সখী, আমি যদি তোমাকে রাত 12টার সময় এক জায়গায় নিয়ে যাই, আমার প্রতি তোমার কোনো সন্দেহ নেই তো? আমি যদি রাত 12টার সময় তোমাকে এক জায়গায় নিয়ে যাই, আমার প্রতি তোমার কোনো সন্দেহ নেই তো? না সখা, আমার কোনো সন্দেহ নেই। তুমি যদি রাত 12টার সময়, কেন তুমি যদি রাত 3টের সময় আমায় নিয়ে যাও, তাতে আমার কোনো সন্দেহ নেই। কেন জানো? আমি জানি আমার সঙ্গে আমার বিপদ হতে পারে না। কেন? আমার বিপদ ভঞ্জন আমার সঙ্গে আছে। যদি কোনো বিপদ হয়, আমার বিপদ ভঞ্জন রক্ষা করবে। চলো চলো সখী, চলো চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো। আগিয়ে আগিয়ে যখন যাচ্ছে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা যখন আগিয়ে আগিয়ে যাচ্ছে, দ্রৌপদী যখন পাদুকা পরে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে দ্রৌপদী যদি পাদুকা পরে যায়, তাহলে ভক্তের চরণ ধরে কাঁদা আমার হবে। আমি ভক্তের চরণ ধরে কাঁদতে পারবো। ভক্তের চরণ ধরে আমাকে কাঁদতে হবে। যখন বলেছে ভক্তের চরণ ধরে কাঁদতে হবে, ও মায়েরা, যখন আগিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কৌশল করে বলছে, সখী, তুমি যে আগিয়ে আগিয়ে যাচ্ছ, তুমি যে পাদুকা পরে যাচ্ছ, ওই পাদুকার শব্দ যদি দাদু শুনতে পায়, তাহলে তোমাকে পথ দেবে না। তুমি পাদুকাটা রেখে দাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা পাদুকা যখন রেখে দিয়ে চলে যাচ্ছে, ভগবান সেই সুযোগ পেয়েছে, দ্রৌপদীকে আগিয়ে দিয়েছে। এই যে আগিয়ে দিয়ে পাদুকা ধরে ভগবান চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। চোখের জলে যখন বুক ভাসিয়ে দিচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং কৃষ্ণেস্ত স্বয়ং ভগবান, তিনি মনে মনে ভাবছে, দ্রৌপদী, তুমি প্রত্যেকদিন আমার চরণ ধরে কাঁদো। আমি আজকে সুযোগ পেয়েছি তোমার চরণ ধরে কাঁদা। ভক্ত যদি আমার চরণ ধরে কাঁদে, আমি আজকে সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি তোমার চরণ, ভক্তের চরণ ধরে কাঁদবো। তাই ভক্তের চরণ ধরে ভগবান কাঁদছে। যখন ভগবান কাঁদে, ও মায়েরা, দ্রৌপদী যেতে যেতে পিছনে তাকিয়ে দেখে আমার সখা, আমার কৃষ্ণ, সে আমার চরণ ধরে কাঁদছে। দ্রৌপদী তখন হাসছে, সখা, আমি মনে মনে ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তুমি বড় বোকা। কেন? কেন জানো সখী? তুমি আমাকে বোকা বললে। তুমি আমাকে দেখে হাসছো, আমি কাঁদছি, আর তুমি হাসছো। হাসবো না সখা? আমি মনে মনে ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তুমি বড় বোকা। কেন জানো? কেন? শোনো সখা, সেই ছোটবেলা থেকে, সেই শিশুকাল হতে আমার এই দেহ, মন, প্রাণ যা কিছু আমি সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। বলতে পারো সখা, সব যদি তোমার, সব যদি আমি তোমার দিয়ে গেলাম, তাহলে পাদুকা কি আমার? আমার পাদুকা না, তোমার পাদুকা হয়ে তুমি এত বড় শিক্ষা মাই দিলে। চলো চলো চলো, যখন বলেছে চলো চলো, গিয়েছে। এই যে ও মেয়ে,
যখন গিয়ে দাঁড়িয়েছি ভগবান শ্রীকৃষ্ণ আর দরজার ওপারে যায়নি, গৃহ মধ্যে প্রবেশ করেনি, গৃহের মধ্যে দরজার মধ্যেখানে দাঁড়িয়ে আছে। দ্রৌপদীকে আগিয়ে দিয়েছে। দ্রৌপদী মাথায় অবগন্ঠন টেনে যখন দাঁড়িয়ে আছে, কাউকে বদন দেখতে দেয়নি। ভীষ্মদেব মনে মনে ভাবছে ভানুমতি এসেছে, বলছে তুমি এসেছ, আমি তোমাকে বর দিচ্ছি, যুদ্ধে তোমার স্বামী অমরত্ব লাভ করবে। এই যে বর যখন দিয়েছেন, আমার বর দেবার পরে দ্রৌপদী বলেছে আমি আসি দাদু। এই যে আসি দাদু, এই যে কণ্ঠস্বর, দ্রৌপদীর কণ্ঠস্বর আর ভানুমতির কণ্ঠস্বর দুটো তো এক হতে পারে না। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন এক হতে পারে? পারে? গোপালের মা এক হতে পারে না? এক হতে পারে। কে তুমি? অবগন্ঠন খোলো। কে তুমি? অবগন্ঠন খোলো। অবগন্ঠন যখন খুলেছে, দ্রৌপদী কে? কে তোমাকে পাঠাবো? আমি তো তোমাকে ডাকিনি, আমি তো একথা তোমাকে শোনাইনি, একথা আমি জানি আর দুর্যোধন জানি। তোমাকে একথা কে শোনাবো? বলো বলো, চুপ করে থেকো না, বলো। দ্রৌপদী তখন দরজার দিকে তাকিয়ে কৃষ্ণ যখন ইঙ্গিত করছে, দ্রৌপদী তুমি আমাকে দেখিয়ে দাও, আমাকে ইঙ্গিত করো। দেখিয়ে দিয়েছে দাদু, সেই দেখো দাদু, সেই দেখো, সেই দেখো দরজার মধ্যেখানে কে দাঁড়িয়ে আছে, দেখো দেখো। যখন দাঁড়িয়ে আছে কৃষ্ণ, দয়াময় তুমি এসেছো। কাঙালের ঠাকুর, এতদিন তুমি কোথায় ছিলে? বলো বলো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি কেঁদেছি। কৃষ্ণ বলছে দাদু, আমি প্রত্যেক দিন প্রত্যেকের দরজায় আসি। তত্ত্ব শুনুন কি বলছে। আমি প্রত্যেক দিন প্রত্যেকের দরজায় আমি আসি, দরজায় টোকা দিয়ে আমি দেখি কার দরজা খোলা আছে, কার দরজা ভিতরে আমি প্রবেশ করি। আর যার দরজা বন্ধ আছে সেই দরজায় আমি আর চাই না। দাদু আমি এসেছি, আমি দেখেছি, প্রত্যেক দিন এসে তোমার দরজায় টোকা দিয়েছি, দিয়ে দেখেছি তোমার দরজা বন্ধ। আমি বারবার এসে ফিরে গিয়েছি, কিন্তু আজকে আমি এসে দাঁড়িয়েছি। ভীষ্মদেব বলছে দয়াময়, আমি এতদিন দুর্যোধনের বিষাক্ত অন্ন খেয়েছি, সেজন্য তোমার কথা আমার প্রাণে বাজে। আজকে তুমি আসলে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময় তুমি কথা দাও, যেদিন আমার এই সংসারে কেউ থাকবে না, আমার শেষের দিনে কাঙালের ঠাকুর, আমার যাত্রা দিনে শেষ যাত্রা যেদিন হবে, যেদিন এই জগৎ থেকে আমি চলে যাব, সেদিন তুমি কথা দাও, তুমি আমার শিরোপরে এসে দাঁড়াবে। আজকের আসলে তাতে আমার কোনো দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই, কিন্তু সেই দিন তুমি দেখা দেবে। কথা দিলাম দাদু, আমি সেদিন তোমায় দেখা দেব। দিয়েছে। এই যে যখন ষোড়শয্যায় বিশ্বদেব যখন পড়ে আছে, মাথা খানায় কিন্তু মাথায় তীর নেই। কেন? বিশ্বদেব জগৎকে জানাচ্ছে, হে জগৎ তোমরা বুঝে নাও, মাথা যতই না নত করো ভগবানকে পাবে না। আমার যখন সময় ছিল আমি মাথা নত করি নাই। কাঁদছে, ভেউ ভেউ করে কাঁদছে। পঞ্চপাণ্ডব বলছে দাদু আমরা সবাই দাঁড়িয়ে আছি, তুমি কাঁদছো কেন? একজন আমায় কথা দিয়েছিল, সে এখনো আসেনি। সে কে? সে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। ওই তো দাদু, ওই তো তোমার কৃষ্ণ এসেছে। দেখো এসেছো দয়াময়, এসেছো, এসেছো কাঙালের ঠাকুর, এসেছো কাঙালের ভগবান। এসো না, তুমি আমার কাছে এসো। আজকে তো আমি উঠতে পারছি না, আমি চলতে পারছি না,
আমি তো উঠতে পারবো না। তোমার চরণ দুখানা আমার আমার শিরোপরে, আমার নয়নের জল যেখানে পড়ছে তুমি সেখানে দাও। যেন আমার এতদিন আমি দুর্যোধনের বিষাক্ত অন্ন খেয়েছিলাম, তাই দেহটা বিষাক্ত রক্তে ভরেছিল। আমার সহবাণী এই রক্ত যখন বেরিয়ে গেছে, তোমার জন্য আমার প্রাণ কাঁপছে, এই দু চোখে জল ঝরছে, আমার দু চোখে জল ধরছে। তুমি এসো না দয়াময়। রাধা রানী যেমন কেঁদেছিল বৃন্দাবনে হ্যাঁ কৃষ্ণ বলে, আজ আমি তোমার সেই রকম কাঁদছি হ্যাঁ গোবিন্দ বলে। রাধা রানী কেঁদেছিল সখীদের কাছে, সখী আমার পদর জন্য আমি কাঁদছি। আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে। গানটি গাইব জানলে ব্যথায় মন করে আমারে দিত না পারে, দিত না পারে। আরে জানলে ব্যথায় মন করে দিত না পারে, হায় রে দিত না পারে। যার লাগিয়া সদাই কাঁদি গোবিন্দ ও ভগবান, ও ভগবান, ও ভগবান, ও ভগবান, ও ভগবান, ও ভগবান, ও ভগবান। আমি যার লাগিয়া সদাই কাঁদি, কান্না পৌঁছায় না তার কানে। আরে জানলে দিত না পারে, হায় গো দিত না পারে। হয় রে এ জীবনে ভালোবাসা আমায় হলো না। ভালোবেসে ব্যথা ছাড়া কিছু পেলাম না। জীবনে ভালোবাসা আমার হলো না। আরে ভালোবেসে ব্যথা ছাড়া কিছুই পেলাম না। সখী রে বড় মিয়া রে, ধাই গৌর হরির ধনী। জীবনে ভালোবাসা আমায় হলো না, না ভালোবেসে ব্যথা ছাড়া কিছুই পেলাম না। জীবনে ভালোবাসা হরি জয় হরি হরি হরি। হলো না। আরে ভালোবেসে ব্যথা ছাড়া কিছুই পেলাম না।
তাহলে ভক্তি করলে ভগবান আসে, ভক্তি না করলে ভগবান আসে না। তাই যখন শিরোপরে দাঁড়িয়েছে, এবার বিশ্বদেবীর চোখের জল যখন চরণে পৌঁছেছে, ভগবান তাকে কৃপা করেছে। তাই ভক্তির কাছে ভগবান সন্তুষ্ট। তাই সেই ভগবান কি করছে, মাধবেন্দ্রপুরী আর একটা কথা বলি, জায়গা প্রচুর আছে, আপনারা একটু মানিয়ে নেবেন। কি করবেন বলুন, সংক্ষেপে জায়গায় একটু মানিয়ে নেবেন। আপনাদের কাছে আমি কর্তৃপক্ষ হয়ে বড় জোরে বিনতি করে জানাচ্ছি, আপনারা একটু মানিয়ে নেবেন, চেঁচামেচি করবেন না। তাই দল আসছে, আমি আপনাদের কাছে বিদায় নেব। তাই সেখান থেকে রাজা প্রতাপ রুদ্রের কাছ থেকে মনের চন্দনে চলে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। যদি আমাদের সঙ্গে কারো যোগাযোগ করার প্রয়োজন হয়, এখানে আমাদের ভিজিটিং কার্ড আছে, আপনারা কার্ড সংগ্রহ করতে পারেন। কার্ডের নাম্বার আছে। যদি তাই জয়গৌ জয়রাধে দল পরবর্তী সম্পদে আসছেন আমার পরম পূজনীয় বৈষ্ণব, পরম বৈষ্ণব, শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্যামসুন্দর দাস মহাশয় আসছেন। আপনারা তার মুখাস্তিতে পানি আস্বাদন করবেন। বিদায় নিচ্ছি। জানি না কত ভুল করি অন্যায় করেছি, নিজ সন্তান বলে, ভাই বলে আপনারা ক্ষমা করে দেবেন। জানি তাই জয় গৌর। আমার সঙ্গে সবাই হাত তালি দিয়ে বলুন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একসঙ্গে হাততালি হচ্ছে, একসঙ্গে হচ্ছে, ও তো মুড়ি ভাজা হচ্ছে। পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধনধারী কি, পঞ্চদত্ত কি, গিরি গোবর্ধনধারী কি, মাধবেন্দ্রপুরী সেই মলয়ের চন্দন রাজা প্রতাপ রুদ্রের কাছ থেকে 40 মণ মলয়ের চন্দন যখন এনেছিল, কাউকে না জানিয়ে মনে মনে ভাবছি আমি যশ নেব না, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা তং ব্যক্ত হয়ে ভাজা দেবে, আমি যশ নেব না। গোপনে গোপনে চলে যাচ্ছি। গভীর রজনীতে মদন মোহন স্বপ্ন দেখাচ্ছে, বৃন্দাবনের মদন মোহন, মাধবেন্দ্র তোমাকে এখানে আসতে হবে না, তুমি যমুনার যে গোপীনাথ, মারাই যে গোপীনাথ, ওই গোপীনাথের অঙ্গে তুমি চন্দন লেপন করালে আমি আর ওই গোপীনাথ এক। তাই ভক্ত সঙ্গে ভগবানের মিলন হবে, মিলনের সময় জয়ধ্বনি উলুধ্বনি সম্বোধনী, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হবে। ভক্তগণ